ইফতারের আগে যে নারীরা দুইটি ভুল করে ওই নারীদের কপালে অনেক খারাপ কিছু চলে আসে রমজান মাসে। কত মারাত্মক বিষয়! ইফতারের আগ মুহূর্তে দুইটা ভুল কাজ আমার অনেক মা বোনরা করে থাকে। তার মধ্যে এক নাম্বারটা সবচেয়ে মারাত্মক, সেটা হচ্ছে আমার মা বোনরাও তো রোজা রাখে, আমরাও রোজা রাখি। তো রোজা রাখা অবস্থায় আমাদের শরীর কেমন ক্লান্ত থাকে, টায়ার্ড থাকে, এটা কিন্তু আমরা জানি। তো মা বোনরা রোজা থাকলেও পরিবারের অনেকের ডিমান্ড থাকে, এত বেশি খাবার দাবার আয়োজন ইফতারে করতে হয় যে দুপুরের পর থেকে এই যে রান্নাঘরে ঢুকে একজন বোন বা একজন মা সারা দিন ইফতারে আজান হয়ে যাবে 1 মিনিট আগ পর্যন্ত দেখা যায় সে রান্নাঘরের মধ্যে বসে রয়েছে। এত বেশি রান্না, হাজারো শত রকমের পদ তার করতে হয়, কত রকমের কিছু রান্না করতে হয়। এই জিনিসটা কিন্তু মারাত্মক ক্ষতি করে ওই মা বোনদের জীবনে। এর কারণ হচ্ছে আমরা জানি ইফতারের আগ মুহূর্তের যে সময়টা, এটা গুরুত্বপূর্ণ একটা সময়। পরে একটা কথা বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতারের যে আগ মুহূর্ত, যে কয়েক সময় দোয়া কবুল হয় তার মধ্যে আল্লাহর হাবিব জানিয়েছেন ইফতারের আগ মুহূর্তে বান্দা যখন ইফতারের সামনে নিয়ে বসে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্যে মহিলা মা বোনরা আপনাদেরকে একদম স্ট্রংলি আমি একটা পরামর্শ দেই, খুব গুরুত্বের সাথে একটা পরামর্শ দেই, আপনারা কখনোই একদম রমজানের একদম ইফতারের আগ মুহূর্তে পর্যন্ত একটা কাজে ব্যস্ত থাকবেন, এটা যেন না হয়। খবরদার, পুরা ইফতার সাজানো থেকে নিয়ে শুরু করে সব কিছু 5 মিনিট বা 10 মিনিট আগেই সব সমাপ্ত করে ফেলবেন। এরপর আপনিও ইফতার সামনে নিয়ে বসে যান, বসে যে ইফতার সামনে রেখে আপনি আপনার পরিবারের জন্য দোয়া করতে থাকেন, নিজের জন্য দোয়া করেন। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করে নেয়। এই সময় দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। এই জন্য এই সময়টা যদি আপনি ব্যস্ততার মধ্যে কাটান, এই সময়টা যদি আপনি রান্নাঘরে কাটাইয়া দেন অথবা এটা সেটা গোছাগাছির মধ্যে কাটাইয়া দেন, আপনার কপালের বরকত এটার মাধ্যমে এমনি উঠে যাবে। কেননা রমজান এসেছেই আপনার কাছে বরকত নিয়ে, বরকতের মেইন সময়েই আপনি উদাসীন অবস্থায় ব্যস্ততা নিয়ে রয়েছেন। আপনি এই সময়টা দোয়াতে সময় দিচ্ছেন না, আল্লাহর কাছে মাপ চাওয়ার ক্ষেত্রে আপনি সময় দিচ্ছেন না। এজন্য এই ভুলটা করবেন না। 2 নাম্বার হচ্ছে আপনি আরেকটা বিষয় খেয়াল রাখবেন, ইফতারের মধ্যে খবরদার যেন কোনো খাবারের অপচয় না হয়। অপচয়কে আল্লাহ এমনিই মারাত্মকভাবে অপছন্দ করে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শাইতান, অর্থাৎ যারা অপচয়কারী তাদেরকে শয়তানের ভাই বলে আল্লাহ আখ্যায়িত করেছেন। এমনি অপচয় আল্লাহ দেখতে পারে না। আর সবচেয়ে রহমতের মাস, বরকতের মাস, সবচেয়ে নাজাতের মাস যেটা রমজান, এই মাসে যখন আপনার এই খাবারের অপচয় হয় আল্লাহ আরও বেশি রাগান্বিত হয়ে যায়। কত অসহায় মানুষ রয়েছে, খাবার পায় না। ইফতারে দেখবেন শুধু সামান্য মুড়ি দিয়ে ইফতার করে, অনেকে এটাও পায় না, শুধু পানি দিয়ে ইফতার করে, খেজুর ব্যবস্থা করতে পারে না। তো আপনি যে খাবারটুকু অপচয় করলেন, অপচয় না করে আরেক ভাইয়ের ইফতার কিন্তু এটার মাধ্যমে হয়ে যেত। এজন্য খাবারের অপচয় রোধ করেন, পারলে আরেক ভাইয়ের কাছে যেন ইফতার পৌঁছায় এরকম উদ্যোগ নেন, এরকম প্ল্যান নেন। আল্লাহ আমাদের সকলকে এরকম মেজাজ এনে দেরকে, আল্লাহুম্মা আমিন।